আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মজার ঝাল ঝাল নাস্তা বানাবো। এটার জন্য আমার লাগবে আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর কাঁচা মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা বেশ কিছুটা দেবো, এটাতে বেশ খানিকটা পেঁয়াজ বেশি লাগে। এরপর দেবো একটু ব্রেড গাম, চিলি ফ্লেক্স, এখানে আছে চাট মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এরপর আমি দেবো স্বাদ মতো লবণ। এরপর দেব টমেটো সস। এরপর আমি দেব কিছুটা পেঁয়াজের বেরেস্তা। আর এটা ঘরে থাকা ঝুরা মাংস ছিল, আমি ওইটা দিব। দিয়ে আমি সবগুলো এখন একসাথে সুন্দর করে মেখে নেব। আমি এক ফালি লেবুর রসও দিব, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে আমি আবার একটু সুন্দর করে মেখে নেব। এখন আমি সুন্দর করে একটা একটা করে শেপ দিয়ে নেব, একটু বড় করেই নেব। সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজার জন্য রেডি করব। আমি বেসনের মধ্যে সামান্য লবণ, মরিচের গুঁড়া আর চাট মশলা দিয়ে একটা বেটার তৈরি করেছি। আর এখানে আছে ময়দার মধ্যে লবণ, মরিচের গুঁড়া আর চাট মশলা দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, যাতে খুব ক্রিস্পি হয়। এই জন্যে এখন আমি গুলার সাথে একটা করে চুবাবো আর ওর সাথে মিক্স করব। বেটারের মধ্যে এভাবে একটু নিব, এরপর এর সাথে এভাবে মিক্স করব। এভাবে আমি একটা একটা করে সবগুলা রেডি করব। আমার ভাজার জন্য পুরোপুরি রেডি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে ছেড়ে দিব। ওর পাশটা আমি একটু করে উল্টে দেব, আর চুলার আঁচটা একদম লো হিটে রাখবো। আপনারা চিকেন দিয়েও করতে পারেন। আমি এখানে বিট দিয়েছি, রান্না করা মাংস ঘরে সব সময় থাকে, যে কোনো মাংস একটু হলেই একটা আলু দিয়ে করে নিতে পারেন সহজেই। আর ঘরোয়া মশলা সবার বাসাতেই এসব মশলা থাকে সব সময়। বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে, এটা কিন্তু খেতেও দুর্দান্ত। এখন একটু সস হলে আর কিছুই লাগবে না। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় সবাই ট্রাই করবেন।